আর একজন মহিলা কর্মীকে পেয়েছি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একজন সক্রিয় মেম্বার। ওনার কাছে একটু শুনি যে আপনারা যে এখানে এসেছিলেন এসপি সাহেবের কাছে, এসপি সাহেব কতটা আপনাদেরকে আশ্বাস দিতে পারলেন? আশ্বাস উনি তো ব্যাপারটা বলছেন, দেখছি যে এই বিষয় নিয়ে উনি তো প্রথম পয়েন্টটা বললেন, দ্বিতীয় পয়েন্টটা আমি চলে যাই আমাদের শ্রী শ্রী বেলমা রঘুনন্দন স্কুলে, যেটা আমরা দ্বিতীয় পয়েন্টটা ওকে জানালাম। ডিআই সাহেবের চিঠি অনুযায়ী আমরা যে মেয়েগুলোকে ভর্তি করেছিলাম সেই বিষয়ে ওখানে যেদিন আমরা যাই সেখানে সেই ব্যাপারটা ওসি সাহেবও ছিলেন সেখানে, কিন্তু ওসি সাহেবের কথা অনুযায়ী ওই মেয়েগুলোকে আমরা যেভাবে ভর্তি করালাম, এরপরেও মানে 13 তারিখে আমাদের এগেন্সে কীভাবে মানে কেসের অভিযোগের মতো আমাদের নাম দিয়ে কেস করে দিয়েছেন, সেটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা তো অর্ডার নিয়েই মেয়েগুলোকে অ্যাডমিশন করেছি। 2 মাস ধরে আমাদেরকে হেনস্থ করে যে দিনের পর দিন আশ্বাস দিয়ে আমাদেরকে রেখেছিলেন, তো আমরা তো সেই অর্ডার মতো অনুযায়ী ওদেরকে অ্যাডমিশন করিয়েছি। এখানে আমরা দুষ্কৃতিভাবে ওখানে জোর জবরদস্তি বা এইরকমভাবে তো আমরা ওখানে কিছু করিনি। তো আমাদের নামে এই দুষ্কৃতির নামে যে আমাদের কেস্টের এগেন্সের নামগুলো কেন চলে আসে? তাহলে আমাদের SC STর যে এতদিন থেকে ওই যে আমরা দৌড়লাম, এতদিন থেকে যে ওই 2 মাস ধরে আমাদের মেয়েদেরগুলোর ভবিষ্যতের ব্যাপারে আমাদের সেদিক দিয়ে কি কোনো কেউ চিন্তা ভাবনা করেনি? আপনারা কত 12 তারিখে গিয়েছিলেন বেলমা স্কুল? 12 তারিখে গিয়েছিলাম, কিন্তু ওনার আগে আমরা 2 মাস ধরে ওখানে গিয়েছি। আজ না কাল ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন, বারবার আপনাদেরকে হ্যারাসমেন্ট করে। হ্যারাসমেন্টের পর 12 তারিখে আমরা বাধ্যতামূলকভাবে আমরা এই তো ওইখানে কি সেদিন কোনো প্রশাসনের লোক ছিল আপনাদের ছেলে মেয়েরা যখন ভর্তি করেন? হ্যাঁ, 2 নম্বর ব্লকের ওসি সাহেব ছিলেন। ওনার কথা মতো অনুযায়ী ব্যাপারটা দেখে মেটালটা সলভ করেন, আর উনি থাকতেই মেয়েগুলো অ্যাডমিশন হয়েছে। তাহলে উনি কিভাবে আপনাদের বিরুদ্ধে কেস করলেন সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেই ব্যাপার নিয়ে এখানে এসেছিলাম, স্যারকে জানালাম। এসপি সাহেব কি বললেন আপনাকে ওইটার ব্যাপারে? উনি বললেন যে যাচ করে দেখবো বিষয়টা কি ছিল। আমরা স্যারকে জানালাম, সেদিন তো আপনার ওসি সাহেবও ছিলেন। উনি বললেন হ্যাঁ, ব্যাপারটা যদি আমার লোক ছিল তাহলে আমি অবশ্যই দেখবো, আর দেখার পরে বিষয়টা জানা যাবে। আমরা যদি এই বিরোধিতা আমরা করেই যাবো, যদি আমাদের এগেনস্টে আরও কিছু অনেক কিছু যদি ব্যাপার। আপনারা কি চাইছেন ওনার বিরুদ্ধে? আপনাদের বিরুদ্ধে তো কেস করেছেন উনি, আপনারা কি চাইছেন? ওই হেডমাস্টারের বিরুদ্ধে কিছু করবেন? হ্যাঁ, করতে তো অবশ্যই। কেন আমাদেরকে এরকমভাবে আজকে 11টা মেয়ের জন্য এইরকম হতে হলো? পরবর্তীকালে উনি তো অ্যাডমিশনেই নেবেন, তাহলে ওখানে আমাদের এসপির জায়গাটা আমাদের রইল কোথায়? উনি তো বন্ধ করে দিতে চাইছেন। আপনাদের তাহলে কি মনে হচ্ছে যে উনি তো যেহেতু শুনলাম উনি হেডমাস্টার একজন মাহাতো জেনারেল কাস্টে, তো সেই জায়গায় কি আদিবাসী বলে কি আপনাদেরকে এই চোখে দেখছেন? আপনি কি মনে করেন এটা? হ্যাঁ, আমি মনে করি যে আদিবাসী বলেই এসটিদের নাম করেই মানে উনি এইটা চলে যাচ্ছে যে না, এসটির এগেছে আমি এখানে ওদেরকে অ্যাডমিশন নিতে পারবো না, ওই করে তো আমাদেরকে হ্যারাসমেন্ট করিয়েছে। আমরা বাধ্যতামূলক আমরা এখানে সাহায্য নিয়েছি, তারপরে গিয়েছি। আগে ভাবে আমরা ওখানে কিছু করিনি। তাহলে আপনাদেরকে ওসি সাহেব আশ্বস্ত করেছেন এটা নিয়ে? আশ্বস্ত দিয়েছেন যে আমি বিষয়টা পুরো দেখব, আর যদি না দেখেন পরবর্তীকালে আমরা পরের পদক্ষেপে যেতে পারি। যদি এসপি সাহেব কিছু ব্যবস্থা না নেন তাহলে কি আপনারা আরো আন্দোলনের পথে নামবেন? আন্দোলনের পথে দাঁড়িয়ে থাকবো। এরপরে আপনারা যে ওখানে ব্যাপারটা কি বেলমা হাই স্কুল না, বেলমা হাই স্কুলে যে হেডমাস্টার আছেন